হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে কাপল সং বলে গানটাকে নিয়ে, যেটা পুষ্পা 2 এর সেকেন্ড সং। এটার হিন্দি ভার্সনটার নাম হচ্ছে আঙ্গারো, আর বাংলা যে ভার্সনটা সেটার নাম হচ্ছে আগুন বলে। এবং আমি তেলেগু ভার্সনটা শুনেছি, আমি 3টে ভার্সন শুনেছি। এবার দেখুন, এবারে আমি লাস্ট টাইম যেটা পুষ্পা যে গানটা এসেছিল টাইটেল ট্র্যাকটা, সেটার ক্ষেত্রে কিন্তু আমার বাংলা গানটা লিরিক্সটা অতটা ভালো লাগেনি, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি। এবং আমার সবচেয়ে বেশি সেবারে তেলেগু ভার্সনটা ভালো লেগেছিল, তারপরে হিন্দিটা, তারপরে বাংলাটা। এটাই আমার অর্ডার ছিল, আপনারা গিয়ে চেক আউট করে নিতে পারেন, আমি সেটাই বলেছিলাম তখন। এবারে একটু অর্ডারটা পাল্টে গেছে। আমার সবচেয়ে ভালো দেখুন তেলেগুটাই লেগেছে, তেলেগুটা বেস্ট। ঠিক আছে, শ্রেয়া ঘোষাল দারুণ গিয়েছে, সবকটা ভার্সনই অ্যাকচুয়ালি শ্রেয়া ঘোষাল গিয়েছে, কারণ তিনি এর আগেও বহু ইন্ডাস্ট্রিতে গান গিয়েছেন এবং তার গলার মধ্যে যে ম্যাজিকটা আছে আমার মনে হয় সেটা অন্য কোনো সিঙ্গার রিক্রিয়েট করতে পারবে না। তাই শ্রেয়া ঘোষাল যেটা গাইছে সেটা শ্রেয়া ঘোষালকেই গাইতে দিতে হবে, নাহলে ও যদি অন্য সিঙ্গার চেঞ্জ করে দেয় সেই ম্যাজিকটা আসবে না। তো শ্রেয়া ঘোষালই সবকটা গিয়েছেন, বাট তেলেগুটাতে যেহেতু মানে খুব ভালো মানে মিউজিকটার সাথে ওটা গেছে খুব সুন্দরভাবে, ফনেটিক্যালি খুব ব্যাপারটা ভালো গেছে, তাই জন্য তেলেগু ভার্সনটা বেস্ট লেগেছে আমার, সবচেয়ে ভালো। বাট তারপরেই কিন্তু আমার হিন্দির থেকে বেটার লিরিক্স বাংলাটার মনে হয়েছে। বাংলাটা কিন্তু আমি সেকেন্ডে রাখবো, এবারে হিন্দিটাকে আমি নিচে রাখবো। হিন্দির লিরিক্সটা আমার অতটা জমেনি, তার থেকে বাংলার লিরিক্সটা অনেক ভালো হয়েছে। এবং বাংলা লিরিক্স, এবং যেহেতু শ্রেয়া ঘোষাল বাংলা গান গায়ে, তো তাই জন্য কি হয়েছে, আরো সুন্দর করে ব্যাপারটা ফুটে এসছে। এবং খুব ওই যে অ্যাকচুয়ালি এই গানটার কিন্তু উদ্দেশ্য ছিল একটা কিউট ওয়েতে জিনিসটাকে পোর্ট্রে করবে, সেই সুইটনেসটা, সেই কিউটনেসটা কিন্তু শ্রেয়া ঘোষালের ভয়েসের জন্য ব্যাপারটা ফুটে এসছে। সেটা প্রতিটা ভার্সনেই রয়েছে, কিন্তু কম বেশি যদি তুল্যমূল্য বিচার করি, তেলেগুটা আমি 1 নম্বরে রাখবো, 2 নম্বরে বাংলাটা রাখবো এবং 3 নম্বরে আমি হিন্দিটা রাখবো। এটা ছিল আমার গানের ইভ্যালুয়েশন। এবং যে লিরিক্সটা নিয়ে কথা বলি, যদি দেখেন, এখানেও কিন্তু ফার্স্ট গানটাতেও পুষ্পাকেই ডিফাইন করা হচ্ছিল, ডেসক্রাইব করা হচ্ছিল। সেখানে কিন্তু তার যে সোয়াগওয়ালা সাইডটা, যেটা হচ্ছে রাউডি সাইডটা, সেটার ব্যাপারে কথা বলা হচ্ছিল। এখানে রাদার যে শ্রীবল্লী, তার যে লাভার, তার স্ত্রী, সে যে পার্সপেক্টিভে তাকে দেখে, যে সে বাইরে থেকে হয়তো কর্কশ হতে পারে, কিন্তু ভিতর থেকে সে খুবই নরম, খুবই লাভেবল একটা মানুষ, সে তার বউকে খুব ভালোবাসে, এরকম মেয়ে স্বামী পেলে আর কি তার জন্য সেটা মহারানী হয়ে থাকবে। এই ধরনেরই ডেসক্রিপশন আছে আর কি, হিরোকেই ডেসক্রাইব করছে, বাট ইন আ সুইট ওয়ে। সেই কিউটনেসটা কিন্তু লিরিক্সের মধ্যেও রয়েছে এবং সুরের মধ্যেও রয়েছে। তো আমার গানটা শুনতে খুবই ভালো লেগেছে, আমি মাল্টিপল টাইম শুনেছি, বিভিন্ন ভার্সনে শুনেছি, আমার খুব ভালো লেগেছে। এবার যদি আমি মিউজিক ভিডিওটা নিয়ে আসি, এটা বেসিক্যালি বিটিএস ভিডিও, মানে বিটিএস যেটা যে রিহার্সাল হচ্ছে ইত্যাদি, সেই ফুটেজগুলোকে জুড়েই করেছে। এটা পুরোপুরি লিরিক্যাল ভিডিও নয়, যেটা সচরাচর আমরা দেখে থাকি সাউথের ছবির ক্ষেত্রে। লিরিক্যাল ভিডিও নয়, পুরো ভিডিওই দেখতে পেয়েছি, বাট মেকিংটাকে নিয়ে। এবার আমার দেখে মনে হলো যে কিছু জিনিস কিন্তু প্ল্যান করেই তারা করেছে, কিছু বিটিএস শট হয়তো আনপ্ল্যান্ড ওয়েতে, কারণ বিটিএস টিম একটা কাজ করে, তারা অলরেডি একটা টিম থাকে যারা বিটিএসই শুট করতে থাকে, তো সেইগুলো কিছু শর্টস তো আছে, বাট কিছু জিনিস কিন্তু প্ল্যান করে তারা হয়তো আগে থেকে ভেবে রেখেছিল যে এরকমই একটা ভিডিও তারা রিলিজ করবে, তো তাই জন্য সেইভাবেই কিন্তু করেছে। তাই জন্য জিনিসটা অনেক বেশি সিনেম্যাটিক লাগছে ব্যাপারটা, এবং আইডিয়াটা খুব ভালো আছে। এবং তার মধ্যেও যেহেতু অ্যাকচুয়ালি এই ডান্স স্টেপগুলোই আমরা সিনেমাতে দেখতে পাবো, বাট সেখানে তার কস্টিউম পরে ক্যারেক্টার ওয়াইজ দেখতে পাবো, এখানে আমরা নর্মাল আল্লু অর্জুন এবং রশ্মিকাকে দেখছি, বাট তাদের মধ্যেও কিন্তু কেমিস্ট্রিটা খুব সুন্দর ওয়ার্ক করছে। এবং রশ্মিকাকে যে মোমেন্টস গুলো দিয়েছে, ও যেভাবে ডান্স করছে, স্টেপস গুলোর মধ্যেও একটা মজা আছে, একটা কিউটনেস আছে, কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করছে। এবং একটা জায়গাতে সুকুমার নিজেও নাচছে, তার সাথে গণেশ আচার্যও নাচছে, তো সেই সব মিলিয়ে আর কি ওভারঅল মিউজিক ভিডিও যে মানে গানটার যে এসেন্সটা, সেটা কিন্তু মিউজিক ভিডিওটাও দিতে পারছে আর কি। বিটিএস দিয়ে করলেও সেটার মধ্যে খুব সুন্দর একটা ভাইব কিন্তু রাখা হয়েছে এবং সেটা ভালোভাবে ওয়ার্ক করছে। তো আমি ভিডিওটাও যখন ভিডিওটা আমি 2 বার দেখেছি, ভিডিওটা বেশিবার দেখিনি, শুনেছি অনেকবার বেশিবার, বাট ভিডিওটা আমি 2 বার দেখেছি এবং আমার কিন্তু সেটা ওয়ার্ক করেছে আর কি। আমার কোথাও গিয়ে রশ্মিকা, যেটা সচরাচর রশ্মিকার ক্ষেত্রে হয়ে থাকে, যে বড্ড ওভার কিউট সাজতে গিয়ে বড্ড নেকা লাগে আর কি, আমার ভালো লাগে না। আমি এটা বহুবার বলছি যে রশ্মিকাকে আমার একটু ওভার রেটেডই মনে হয়, বাট এখানে কিন্তু রশ্মিকার যে প্রেজেন্টেশন ইত্যাদি ছিল সেটা আমার মানে ভালোই লেগেছে আর কি। আর আল্লু অর্জুনকে নিয়ে নতুন করে কি কথা বলবো, সে তো ইজ বেস্ট ইন এভরিথিং, মানে মেইন স্ট্রিম যা জোন আছে আল্লু অর্জুন সবাইতে ফাটিয়ে দিতে পারে। ইমোশনাল দৃশ্য হোক, অ্যাকশন দৃশ্য হোক, কমেডি দৃশ্য হোক, ডান্সের দৃশ্য হোক, সব জায়গায়। তো মানে সে রোম্যান্সও খুবই ভালো করতে পারে, তো এখানে সেটাও ভালো করেছে। তো ওভারঅল মিলিয়ে আমার গানটা কিন্তু ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে, আপনাদের কোন ভার্সনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।